চলছে চলবে। এই পরিষেবাকে আমরা কোনো মতেই করব না, কিন্তু আধিকারিক বা অফিস লেভেলে আমাদের যে রিপোর্ট রিটার্ন এইটা আমরা আপাতত এর প্রত্যাহার না করা পর্যন্ত আমরা বন্ধ রাখবো। কিন্তু এখানকার যে বিএমওএইচ তিনি এর বিরুদ্ধে এখানকার যে সমস্ত স্বাস্থ্যকর্মী যে বিক্ষোভ বিএমওএইচ এর বিরুদ্ধে অশালীন কথা বলার অভিযোগ তুলে গোসানিমারী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিএমওএইচ এর অফিসে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। মূলত এএনএম জিএনএম আশাকর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, শুক্রবার আলোকঝাড়ি এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে যান বিএমওএইচ। সেই সময় সেই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীকে অকথ্য ভাষায় কথা বলার অভিযোগে বিএমওএইচ এর বিরুদ্ধে। এরই প্রতিবাদে দিন সকাল থেকে গোসানিমারী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এদিন তারা রীতিমতো অফিসের গেটে তালা মেরে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা জানান, আলোকঝাড়িতে স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীর সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এই পরিষেবাকে আমরা কোনো মতেই করব না, কিন্তু আধিকারিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অশালীন আপনাদের চলছে চলবে। অশালীন ব্যবহার করা হলো কেন? প্রশাসন যাচ্ছি না, ছাড়বো না। এই মুহূর্তে তারা বিক্ষোভে এই পরিষেবাকে আমরা কোনো মতেই করব না, কিন্তু আধিকারিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অশালীন চলছে চলবে। অশালীন ব্যবহার করা আন্দোলন চলছে চলবে। এই মুহূর্তে তারা বিক্ষোভে সামিল হয়েছে। এই মুহূর্তে তারা বলেছেন এখানকার যে বিএমওএইচ তিনি গতকাল দিদি ওখানে স্যার ভিজিটে গেছিলেন, তো ওখানে দিদির সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে, কাজে কিছু ভুলভ্রান্তি ছিল, তো সেই প্রেক্ষিতে স্যার হয়তো একটু রাগ হয়েছে। যেই কথাটা স্যার বলেছে ওই কথাটা মানে সাপোর্ট করা যায় না আর কি, মানে খুব অপমানজনক। কাজ হলে তো ভুল হবেই, আর স্যারদের কাজ যেহেতু উনি আমাদের হচ্ছে মানে উদ্ঘোষণ মানে অফিসার, তো উনি আমাদের শিখিয়ে দেবেন, ভুল হলে বলে দেবেন, কিন্তু উনি যে ভাষাটা ইউজ করেছেন সেটা আর কি কাম্য নয়, ওটা আমরা আশা করিনি। আপনারা কেন লিখিতভাবে কোথাও জানিয়েছেন এই বিষয়ে আপনারা জানাবেন? কালকে গতকাল আমাদের একজন এএনএম দিদি সকালবেলা স্যার ভিজিটে গিয়েছিলেন আলোকঝাড়ি সাব সেন্টারে। তা আলোকঝাড়ি সাব সেন্টারে যাওয়ার পরে দিদির কিছু ভুল ভ্রান্তি ছিল কাজে। আমাদের যে এমসিপিসি কার্ড থাকে সেটা ইনকমপ্লিট ছিল, সেটা আমরা ভুল করেছি, সেটা আমরা মানছি যে আমাদের ভুল ছিল, কিন্তু সেটার দায়িত্ব মানে আমাদের ঠিক করে দেওয়ার দায়িত্ব তো আমাদের এই ইমিডিয়েট যারা আমাদের সুপারভাইজার থাকে তারাই তো, আমাদের যে ব্লক লেভেলের যারা আছেন অফিসাররা তারাই তো আমাদের এই ভুলগুলো রেকটিফাইড করবেন। কিন্তু উনি গিয়ে দিদিকে খুব অশ্লীল ভাষায় বাজে কথা বলেছেন। দিদিকে নাকি বলেছেন যে লাফ মেরে সাব সেন্টার থেকে বের করে দেবো। এটা সত্যিই আমাদের খুব মানে খুবই খারাপ, লজ্জা আমাদের। আজকে দিদিকে বলেছেন, কালকে হয়তো আরেক দিদিকে বলবেন, পরশুদিন হয়তো আমাকে বলবেন, এরকম প্রতিদিন ডে বাই ডে উনি তো আমাদের সাথে খুব বাজে ভাষায় কথাবার্তা বলেন। মান্থলি মিটিংয়ে যখন অ্যাটেন্ড করি আমরা, আমাদের কোনো রকম মানে আমাদের কোনো রকম কথা বলার কোনো সোর্স থাকে না। যেটা স্যার বলবেন একতরফা মিটিং, যেটা মিটিং আমাদের ব্লক এমআইএস মিটিং, মানে আমাদের দুই দিক থেকে আমাদের সমস্যা, আমাদের সমস্যাগুলো আমরা স্যারকে বলবো। কেন আমরা বলতে স্যারের কাছে ভয় বা দ্বিধা বোধ করবো? স্যারকে দেখলেই একটা মনে হয় যে আমাদের উপরে একটা উনি একটা রাগ বা আমাদের উপরে কোনো একটা কিছু এমন ভাবে বলেন উনি, যেটাতে আমাদের কোনো কথা বলারই আর সাহস থাকে না, আমরা চুপ করে যাই পরে কথা বলার। কারণ ওনার কথাতে এত বাজে ইয়ে থাকে, মানে আমাদের মানসিকভাবে আমরা খুব বিপর্যস্ত হয়ে যাই ওনার কথাবার্তা শুনলে।